নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। সকালের ব্যস্ততাটা বড্ড বেশি থাকে, দুদিকেই গ্যাসের দুটো জিনিস বসিয়ে না দিলে কিছুতেই সামলানো যায় না। দেখো, একটা ওভেনে কিন্তু আমার বড়া ভাজা হচ্ছে। বড়াটার রেসিপিটা তোমাদের পরে দেব। এটা হচ্ছে নারকেলের একটা বড়া হচ্ছে, আর আরেকটা সবজি বসাবো বলে সেই জন্য কেটে নিচ্ছি পেঁপে আর আলু। পেঁপেগুলোকেও ছোট ছোট টুকরো করে নিচ্ছি, আলুগুলোকেও ছোট টুকরো করে নিচ্ছি। নিয়ে এবার সবজিটা বসানোর জন্য চলে যাব। তো কাটাটা আমার রেডি হয়ে গেল। পেঁপে আলুগুলোকে এরকম টুকরো করে নিয়েছি, সেই টুকরোগুলো এবার তেলে দিয়ে ভেজে নেব। সবজির মধ্যে অল্প লবণ ছিটিয়ে দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি সবজিটা নরম হতে থাকে। তো অল্প করে লবণ ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে, সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আজকে আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান আছে, সেজন্য ভীষণ কথা শোনা যাচ্ছে। আমার রেকর্ডিং করতেও খুব সমস্যা হচ্ছে, তবুও তারই মধ্যে করতে তো হবেই। সবজিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে সুগন্ধ ছাড়লেই তার মধ্যে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দেব। নিরামিষ রেসিপিটা হচ্ছে, সেই জন্য আমি এর মধ্যে আজকে একটু নারকেল কোড়া ব্যবহার করছি। আর না হলে কিন্তু অল্প হিংও দেওয়া যায়, আমি হিং দিয়ে বানাচ্ছি না। এরকম ভাবে একবার বানিয়ে দেখবেন, নিরামিষ পেঁপে আলুর ডালনা অসাধারণ টেস্ট হবে। 1 চামচ জিরে বাটা, শিলপাটাতে বাটা মশলা ব্যবহার করছি আজকে আমি। 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী, এটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাগুলো হয় সেগুলোই বাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোর সময় কিন্তু এর ভেতরে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, না হলে কিন্তু আদাটা থিতথিতে হয়ে যাবে। একটু জল ছিটে দিয়ে মশলা কষলে মশলা কষানোটাও খুব ভালো হয়, তেলটাও ছেড়ে যায় খুব তাড়াতাড়ি। আর আদা বা অন্য কোনো মশলা থাকলেও সেগুলো কিন্তু পুড়ে যায় না, থিতথিতেটাও হয় না। এরকম ভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর এই মশলার মধ্যেই এখন আমি একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র এই হলুদ পাউডারটাই ব্যবহার করলাম, আর সব মশলাই কিন্তু আমি বাটা মশলা দিয়ে করছি। এটা কোনো অসুবিধা নেই, আপনারা গুঁড়ো মশলাও একটু গরম জলের মধ্যে গুলে রেখে দেবেন, জিরের গুঁড়ো, তাহলে কিন্তু বাটা মশলার মতো অনেকটা চলে আসবে স্বাদ। মশলা কিন্তু অলরেডি আমার কষানো হয়ে গেছে। এইবারে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব, এই মশলার সাথে দিয়ে একটু সময় কষিয়ে নেব। সবজি কষানো একদম হয়ে গেছে, দেখুন একদম সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল। খুব বেশি ঝোল রাখবো না, সেই অনুপাতেই আমি জলটা দিলাম। সিদ্ধ হয়ে যেতে যেটুকু সময় লাগবে, আমি এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিট সিদ্ধ করে নেব। ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে যেটুকু বাকি আছে ওটুকুকে আমি সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, সবজি কিন্তু একদম কুক হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছিলাম, আমার লবণটা একটু কম মনে হয়েছে, আর একটুখানি লবণ অ্যাড করে দিলাম। আর যেহেতু নিরামিষ সবজি, একটু চিনি দিয়ে দিলাম। নারকেল দেওয়ার পরে কারণে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। পেঁপে আলুর ডালনা সম্পূর্ণ নিরামিষ আমার কিন্তু রেডি হয়ে গেছে। একদম গরম গরম সার্ভ করুন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আমি কিন্তু এবার একটা পাত্রে নামিয়ে নেব।